এ কি এইচডি রুমে এত ভিড় কেন? তো চলো তোমাদেরকে বলছি আমরা এইচডি রুমে সেদিন কেন এত ভিড় করেছিলাম। তো অনেকদিন ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমি গেছিলাম বাড়িতে। তো যেহেতু আমি ছিলাম বাড়িতে আর এই বন্ধুর সাথে আমার অনেকদিন পর দেখা, তোমাদের কি মনে হয় আমি এদের সাথে একটু মজা করবো না? ওই জন্য আদা রসুন ছিলতে লাগলাম আমরা ফিস্ট করবো বলে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, আমরা কেউই রান্না করতে পারি না। আমরা আজকে রান্না করতে চলেছি বিরিয়ানি। জানি না শেষ পর্যন্ত খেতে পাবো কিনা। তো গাইস ফাইনালি আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। যাই হোক, এই মালটাকে রাস্তায় ঘোরাফেরা দেখে একে ধরে বেঁধে রান্না করতে বসিয়ে দিয়েছিলাম আর এর জন্য আমরা সেদিন খেতে পেয়েছিলাম। তার পরের দিন সকালে দুর্গাপুর যাওয়ার টাইমে দেখি মা এ কি একটা লরি খালের ভিতরে ঢুকে পড়ে আছে এবং সেটাকে দুটো ক্রেন মিলে টেনে তোলার চেষ্টা করছে। এই দুটো ক্রেনের জন্য এপাশ থেকে ওপাশে গাড়ি যাওয়া পুরো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছিল, কোনো গাড়ি এপার থেকে ওপার হতে পারছিল না। কিন্তু আমার কি, আমি তো প্রাইভেট হেলিকপ্টার করে যাচ্ছিলাম, ওই জন্য হেলিকপ্টারটা স্টার্ট দিয়ে চলে গেলাম কলেজের মধ্যে। তো কলেজে এসে একটু ক্লাস করে আমরা চলে যাচ্ছিলাম নিজের পিজিতে, কিন্তু আবার এইচডি স্যার আমাদেরকে ডাক দিল। ছোট ছোট এইচডি রুমে গিয়ে জানতে পারলাম একটা সর্বনাশ হয়ে গেছে। আমাদের ল্যাবে যে মাইক্রোস্কোপ ছিল তার মধ্যে একটা মাইক্রোস্কোপ চুরি হয়ে গেছে। বলেন কি? তো বলার কিছুই নেই, এই চুরির মতো জঘন্য কাজটা যে করেছে আমরা চাই সে যেন দ্রুত ধরা পড়ে যায়। তো পুলিশও এই বিষয় নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে, যতদূর সম্ভব চোর ধরা পড়ে যাবে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা।